অভিনেতা দেব গত বছর সাবালক হয়েছেন। প্রযোজক দেব সত্য 7 বছরে পা দিলেন। 2017 থেকে 2024 চ্যাম্প থেকে খাদান 13টি ছবি ইতিমধ্যেই প্রযোজনা করে ফেলেছেন তিনি। দেবের প্রযোজনা সংস্থার তরফে এই কথা ঘোষণা করা হয় সমাজ মাধ্যমে। তারপরেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। দেবও সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন। ধন্যবাদ জানিয়েছে তার দল, প্রত্যেক অভিনেতা, পরিচালক এবং সহ প্রযোজকদের। তারা পাশে না থাকলে 7 বছর তিনি প্রযোজনায় থাকতে পারতেন না। 7 বছরে দেব বাংলা ছবির দুনিয়ায় কতটা পালাবদল ঘটাতে পারলেন, এই বিষয়ে জানতে পরিচালক অভিজিৎ সেন, সহ প্রযোজক অতনু রায়চৌধুরী এবং অভিনেত্রী ঈশা সাহার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রযোজক দেবকে নিয়ে উচ্ছ্বসিত অভিজিৎ। তার কথায়, যে কোনো নতুন বিষয় ওর কাছে নিয়ে যান, কখনো খালি হাতে ফিরবেন না। যে কোনো বিষয় ওর সঙ্গে বসে আলোচনা করুন। ঠিক এতটা, একটা না একটা রাস্তা বের করে দেবেনি। এটাই প্রযোজক দেব। প্রযোজক দেবের সঙ্গে পরপর 3টে ছবি টনিক, প্রজাপতি প্রধান ছবিতে কাজ করেছেন অভিজিৎ। তার মতে একমাত্র দেবই বড় বাজেটের হিন্দি ছবির সঙ্গে একই সময় বাংলা ছবি নিয়ে আসার মতো ঝুঁকি নিতে পারে। সেই ছবি কিন্তু অনায়াসে কোটির অঙ্কে পা রাখে। শুধু তাই নয়, সেটে প্রযোজক দেব কাঁধে কাঁধ মিলিয়ে চেয়ার বয়ে নিয়ে যান। পরিচালক জানিয়েছেন, একবার উত্তরবঙ্গে শুটিংয়ের সময় হঠাৎ কুয়াশা, জায়গা বদল না করলে শুটিং হবে না। দেব সেদিন ইউনিটের বাকিদের সঙ্গে হাসি মুখে জিনিসপত্র বয়ে নিয়ে গিয়েছিলেন। তবে সহ প্রযোজকদের সঙ্গেও কি এতটাই মধুর সম্পর্ক? এই বিষয়ে অতনু রায়চৌধুরী জানান, আমার সঙ্গে সারাক্ষণ ফাটাফাটি। গল্প, চিত্রনাট্য, অভিনেতা বাছাই, শুটিংয়ের জায়গা বাছাই থেকে খরচ, সবকিছু নিয়ে তর্ক হয়। অতনু দরাজ হাতে খরচ করতে চাইলে দেব তাতে লাগাম টানবেন। অতনুর কোনো অভিনেতাকে পছন্দ হলে দেব শুরুতে দ্বিধা প্রকাশ করেন, তারপরে রফা হবে তাদের মধ্যে। শেষে অবশ্যই মধুর এনে সমাপয়েত। আমাদের সম্পর্ক বাবা ছেলের, ফলে এই রেশারেশি আজীবন থাকবে। অভিনেতা দেবের মতোই প্রযোজক দেবও খুব সাহসী। জানাতে ভোলেননি কাছের মানুষ ছবির নায়িকা ঈশা। তিনি বলেছেন, আমি দেবদার একটা ছবির নায়িকা, কিন্তু ওর বাকি ছবিগুলো তো দেখেছি। সাহসী না হলে ব্যোমকেশ কবির, বাঘা যতীনের মতো ছবির প্রযোজনা করতে পারতেন না। জীবনী ছবি থেকে পারিবারিক ছবি, সব আছে তার ঝুলিতে। তার এই পদক্ষেপ বা ভাবনা শিক্ষণীয়। নিশাকে জানতে চাওয়া নায়িকার প্রযোজক দেবের কাছে নিয়ে যাওয়ার সুবিধে অসুবিধে কত রকম বলতে পারেন। ঈশার মতে তিনি এরকম কোনো সমস্যায় পড়েননি। তার সঙ্গে দেবের আলাপ কর্মসূত্রে, সেই জায়গা থেকে বলতে পারেন দেবের কাছে নারী মাত্রই সম্মানীয়। অভিনেতা দেব গত বছর সাবালক হয়েছেন। প্রযোজক দেব সত্য 7 বছরে পা দিলেন। 2017 থেকে 2024 চ্যাম্প থেকে খাদান 13টি ছবি ইতিমধ্যেই প্রযোজনা করে ফেলেছেন তিনি। দেবের প্রযোজনা সংস্থার তরফে এই কথা ঘোষণা করা হয় সমাজ মাধ্যমে। তারপরেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। দেবও সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন। ধন্যবাদ জানিয়েছে তার দল, প্রত্যেক অভিনেতা, পরিচালক এবং সহ প্রযোজকদের। তারা পাশে না থাকলে 7 বছর তিনি প্রযোজনায় থাকতে পারতেন না। 7 বছরে দেব বাংলা ছবির দুনিয়ায় কতটা পালাবদল ঘটাতে পারলেন, এই বিষয়ে জানতে পরিচালক অভিজিৎ সেন, সহ প্রযোজক অতনু রায়চৌধুরী এবং অভিনেত্রী ঈশা সাহার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রযোজক দেবকে নিয়ে উচ্ছ্বসিত অভিজিৎ। তার কথায়, যে কোনো নতুন বিষয় ওর কাছে নিয়ে যান, কখনো খালি হাতে ফিরবেন না। যে কোনো বিষয় ওর সঙ্গে বসে আলোচনা করুন। ঠিক এতটা, একটা না একটা রাস্তা বের করে দেবেনি। এটাই প্রযোজক দেব। প্রযোজক দেবের সঙ্গে পরপর 3টে ছবি টনিক, প্রজাপতি প্রধান ছবিতে কাজ করেছেন অভিজিৎ। তার মতে একমাত্র দেবই বড় বাজেটের হিন্দি ছবির সঙ্গে একই সময় বাংলা ছবি নিয়ে আসার মতো ঝুঁকি নিতে পারে। সেই ছবি কিন্তু অনায়াসে কোটির অঙ্কে পা রাখে। শুধু তাই নয়, সেটে প্রযোজক দেব কাঁধে কাঁধ মিলিয়ে চেয়ার বয়ে নিয়ে যান। পরিচালক জানিয়েছেন, একবার উত্তরবঙ্গে শুটিংয়ের সময় হঠাৎ কুয়াশা, জায়গা বদল না করলে শুটিং হবে না। দেব সেদিন ইউনিটের বাকিদের সঙ্গে হাসি মুখে জিনিসপত্র বয়ে নিয়ে গিয়েছিলেন। তবে সহ প্রযোজকদের সঙ্গেও কি এতটাই মধুর সম্পর্ক? এই বিষয়ে অতনু রায়চৌধুরী জানান, আমার সঙ্গে সারাক্ষণ ফাটাফাটি। গল্প, চিত্রনাট্য, অভিনেতা বাছাই, শুটিংয়ের জায়গা বাছাই থেকে খরচ, সবকিছু নিয়ে তর্ক হয়। অতনু দরাজ হাতে খরচ করতে চাইলে দেব তাতে লাগাম টানবেন। অতনুর কোনো অভিনেতাকে পছন্দ হলে দেব শুরুতে দ্বিধা প্রকাশ করেন, তারপরে রফা হবে তাদের মধ্যে। শেষে অবশ্যই মধুর এনে সমাপয়েত। আমাদের সম্পর্ক বাবা ছেলের, ফলে এই রেশারেশি আজীবন থাকবে। অভিনেতা দেবের মতোই প্রযোজক দেবও খুব সাহসী। জানাতে ভোলেননি কাছের মানুষ ছবির নায়িকা ঈশা। তিনি বলেছেন, আমি দেবদার একটা ছবির নায়িকা, কিন্তু ওর বাকি ছবিগুলো তো দেখেছি। সাহসী না হলে ব্যোমকেশ কবির, বাঘা যতীনের মতো ছবির প্রযোজনা করতে পারতেন না। জীবনী ছবি থেকে পারিবারিক ছবি, সব আছে তার ঝুলিতে। তার এই পদক্ষেপ বা ভাবনা শিক্ষণীয়। নিশাকে জানতে চাওয়া নায়িকার প্রযোজক দেবের কাছে নিয়ে যাওয়ার সুবিধে অসুবিধে কত রকম বলতে পারেন। ঈশার মতে তিনি এরকম কোনো সমস্যায় পড়েননি। তার সঙ্গে দেবের আলাপ কর্মসূত্রে, সেই জায়গা থেকে বলতে পারেন দেবের কাছে নারী মাত্রই সম্মানীয়।